আজ ৪ঠা জুন ২০২৫। বৃষ্টি তো হচ্ছে কম বেশি সব জায়গাতেই, তবুও গরমের হাত থেকে রেহাই নেই। এই গরমে সবারই ইচ্ছে করে যে একদিন সমুদ্র সৈকত ঘুরে আসার, কিন্তু কোথায় যাব? কম খরচে হোটেল কোথায় পাবো? সার্ভিসটা মেন টোটো সার্ভিস। কাস্টমার এলে আমাদের হোটেল থেকে সিবিস হোটেল যতবার যাওয়া আসা করবে, চেকিং থেকে চেক আউট পর্যন্ত অল টাইম ফ্রি সার্ভিস। টাকা পয়সাও হাতে বেশি নেই, এই ভেবেই হয়রান হচ্ছেন বেশিরভাগ মানুষ। বলছিলাম কি, একবার বকখালি তো ট্রাই করতেই পারেন। না, শুধু বলেই খালাস নই, বকখালিতে কিভাবে যাবেন, কম খরচে হোটেল কোথায় পাবেন, পেট চুক্তি মনের মতো খাবার কোথায় পাবেন? ভাত খেতে পারে, মাছ ভাত খেতে পারে, ডিম ভাত খেতে পারে, রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ, মটন, চিকেন সবই আছে। তাছাড়াও স্নান সহ একদিনে ঘুরে দেখবার সম্পূর্ণ ডিটেলস তুলে ধরবো আজ এই ভিডিওর মাধ্যমে। সৈকতে জঙ্গল, গভীর জঙ্গল। গুড মর্নিং এভরিওয়ান। আজকের গন্তব্যস্থল তো একেবারে বকখালি। তো আজকে যাত্রার সূচনা হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে। বর্তমানে এখন দাঁড়িয়ে রয়েছে শিয়ালদা স্টেশনের একদম পুরো বাইরেটাতে। তো আমাদের ট্রেন রয়েছে 7:14 নামখানা। অ্যাকচুয়ালি ওটা নামখানা লোকাল নয়, ওটা হচ্ছে গিয়ে লক্ষ্মীকান্তপুর। এবার লক্ষ্মীকান্তপুর থেকে ভায়া হয়ে তারপরে যাবে নামখানা। তো আমাদের এখন এই স্টেশনের মধ্যে প্রবেশ করতে হবে। তো চলো এখান থেকে কিভাবে যাবেন, তারপরে কি কি ঘুরে দেখবেন একদিনের মধ্যে, সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো বিনা স্কিপ করে ফুলফিল দেখো। চলো ভিডিওটি শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড। চলো শুরু করা যাক। বর্তমানে ঘড়ির কাঁটা এখন বাজে 7:03, আর এখন দাঁড়িয়ে আছি হচ্ছে শিয়ালদার 19 নম্বর প্ল্যাটফর্মে। এই যে আমাদের গাড়িটা এখানে রয়েছে, এটা হচ্ছে শিয়ালদা টু নামখানা। তোমার 7:14 এই গাড়িটা আর কি ছাড়বে, কিন্তু তোমরা যদি অ্যাপে যদি এই গাড়িটা সার্চ করো তাহলে কিন্তু দেবে না। তোমরা যদি শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর সার্চ করো তাহলে 7:14 দেখাবে, এবং ওখান থেকে 20 মিনিট হল্ট করার পর কিন্তু ট্রেনটা ছাড়বে, ওখান থেকে নামখানা যাবে। এখন ট্রেন দাঁড়িয়ে রয়েছে লক্ষ্মীকান্তপুর স্টেশনে। এখান থেকে 20 মিনিট হল্ট করে আবার রওনা দেবে 9:15-তে নামখানা স্টেশনের উদ্দেশ্যে। বর্তমানে এখন ট্রেন ছাড়লো কাকদ্বীপ স্টেশন থেকে, এরপরে হচ্ছে উকিলের হাট হল্ট, তারপরেই আমাদের ডেস্টিনেশন নামখানা। ঠিক আছে, আর কিছুক্ষণের অপেক্ষা। ওয়েদারটা ঠান্ডা বলে একদিক থেকে কিন্তু বাঁচোয়া, ঠিক আছে, নাহলে যা গরম এই কয়েকদিন দিচ্ছিল, গরমের মধ্যে যাওয়া, আসলে গরমের মধ্যে তো প্ল্যানিংটা, কিন্তু মেঘলা ওয়েদার পুরো দেখো, মেঘলা ওয়েদারের জন্য কিন্তু বাঁচোয়া, ঠিক আছে, সেই গরমটা কিন্তু আমাদের লাগছে না তেমন একটা। ফাইনালি 105 কিলোমিটার, শিয়ালদা থেকে 105 কিলোমিটার জার্নি করার পর এসে নামলাম নামখানা স্টেশন। এই যে ঠিক স্টেশনের ভিউটা দেখো, এই যে নামখানা স্টেশন। এখান থেকে এবার 26 থেকে 27 কিলোমিটার হচ্ছে বকখালি। সেইভাবে আর কি যেতে হবে, অটো বা টোটো সামথিং কিছু একটা ধরে তারপর যেতে হবে। ভাড়া কত কি পড়ছে তোমাদের অবশ্যই আমি জানিয়ে দেবো। আসলে কি বলতো, একেবারে স্টেশন চত্বর থেকে গাড়ি ধরলে ভাড়াটা একটুখানি বেশি নিতে পারে, তার জন্য আমরা একেবারে মেন রাস্তার দিকে আমরা চলে যাব। সেখানে দেখবো যে ভাড়া কত কি হয়, অবশ্যই কম পড়বে, সেটা তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। স্টেশন চত্বর থেকে বেরিয়ে কিন্তু টোটো স্ট্যান্ড পেয়ে যাবে, কিন্তু সেখানে ভাড়া চাইছে হচ্ছে মাথাপিছু 60 টাকা করে। বাট আমরা একেবারে মেন রাস্তার দিকে আমরা এখন বেরিয়ে চলেছি। ঠিক এই রাস্তা বরাবর সোজা গেলেই হচ্ছে মেন রাস্তা। তো সেখান থেকে দেখবো ভাড়াটা কত কি বলবে। মিনিমাম 40 থেকে 50 টাকা হয়তো হতে পারে। আমরা মেন রাস্তায় এসে ফাইনালি গাড়ি পেয়ে গিয়েছি। স্টেশন চত্বর থেকে অনেকটাই কম ভাড়ায়। টাকা এখান থেকে কতক্ষণ লাগবে যেতে? 50 মিনিট বলছে যেতে লাগবে। এবং আমরা তো টোটো করে যাচ্ছি, গ্রুপে রয়েছে 4 জন। তো জলদি আর কি টোটো ছেড়ে দিয়েছে। আর অটোতে যদি যাও তাহলে আরও কম আর কি সময় লাগবে। আর বাসে গেলে কিন্তু 28 টাকা পড়বে। বাট আমরা তার ভরসায় আমরা বসলাম না, আমরা টোটো পেলাম এবং বেরিয়ে গেলাম। তো চলো একেবারে রোড ভিউটা দেখতে দেখতে চলো এবার বকখালি সি বিচ। ওই পাশটা স্টেশন থেকে
বকখালি টোটোতে 1 ঘন্টা মতো টাইম লাগবে ঠিকই, কিন্তু এই টোটোর মধ্যে গ্রুপের সাথে যে হাসি মজা ঠাট্টা এবং যে গ্রামীণ পরিবেশ আশপাশে, এগুলো দেখতে দেখতে কিন্তু সময় আর কিছু মনে হচ্ছে না। বাদিকে হেনরি আইল্যান্ড ছেড়ে এখন আমরা কিন্তু বকখালির দিকে ধীরে ধীরে এগিয়ে চলছি। এখান থেকে হচ্ছে 4 থেকে 5 কিলোমিটার এখান থেকে, ঠিক আছে, আর কিছুক্ষণের সময়। নামখানা স্টেশন থেকে 24 কিলোমিটার, অর্থাৎ টোটোতে 1 ঘন্টা অতিক্রম করে আমরা এখন বর্তমানে এসে নামলাম বাস স্ট্যান্ডে। এই যে এটা হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড, ঠিক আছে, যেটা আর কি ধর্মতলা থেকে আসে। আর এদিকটা হচ্ছে বকখালি সি বিচ। এবং যেটা হচ্ছে বকখালির এখানে এসে বাস স্ট্যান্ডে এসে যেটা আর কি সবচাইতে আগে করণীয়, সেটা হচ্ছে হোটেল খোঁজা। এবার কম দামে কি হোটেল আছে কোথায় সেটা তোমাদের অবশ্যই জানাবো, এবং আমাদেরও ফ্রেশ হতে হবে এবং আমাদের জিনিসপত্রগুলো রাখতে হবে। তারপরে আমরা সমুদ্র সৈকতে যাবো স্নান করার জন্য। তো সম্পূর্ণ তথ্যটা তুলে ধরবো, ঠিক আছে, তোমরা কিন্তু বিনা স্কিপ করে কিন্তু তোমরা দেখতে থাকো। টোটাল ভাড়া প্যাকেজ হচ্ছে আমাদের 500 টাকা। আচ্ছা, টোটাল 500 টাকা। কয়জন যেতে পারবে টোটোতে? 1 থেকে 5 জন। আচ্ছা, কয় ঘন্টা সময় লাগবে? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। এবারে দেখুন দাদা 10 মিনিট এদিক ওদিক হতে পারে। আর হলো ভাড়া কি কম বেশি হবে নাকি একই সেম টাকা? বাস স্ট্যান্ড থেকে তার আগে বাদিকে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা বরাবর কিন্তু আমরা সোজা চলে এসেছি। এখানে রয়েছে হচ্ছে হোটেল স্বপ্না। এই হোটেল স্বপ্নাতে কিন্তু বলছে যে খুবই কম টাকার মধ্যে রুম ভালো পাওয়া যাবে। তো আমরা দেখবো এখন রুমের কন্ডিশন কিরকম কি আছে, তোমাদের সামনে তো অবশ্যই তুলে ধরবো। এই যে ঠিক হোটেলের বাইরের লুকটা আর কি মনে হচ্ছে যে এটা একদম পুরো নতুন আর কি তৈরি হচ্ছে, ঠিক আছে। তো দেখি এবার কিরকম কি রুম আছে। আপনাদের এখানে সবচেয়ে কম দামে হোটেল কত রয়েছে? 350 থেকে আমাদের স্টার্টিং রয়েছে ফার্স্ট ফ্লোর। ওকে, আর এটা কি নন এসি না? নন এসি। নন এসি। এসি নিতে পারেন। এসি হচ্ছে আমাদের 850 থেকে স্টার্টিং রয়েছে। আর কতজন থাকতে পারবে? একটা রুমে 3 জন থাকতে পারবে। 3 জন থাকতে হবে। আর 4 জন থাকলে কি ম্যানেজ করা যাবে? যদি ওনারা অ্যাডজাস্ট করতে পারেন আমাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, বাদ বাকি ওনাদের যদি কিছু প্রয়োজন হয় বালিশ থেকে শুরু করে আমরা সেটা অ্যারেঞ্জমেন্ট করে দেবো। আচ্ছা। আর এসি? এসি হচ্ছে 850 থেকে স্টার্টিং। 850 থেকে। আচ্ছা, কয়জন থাকতে পারবে? ওটা 3 জন থাকতে পারবে। আচ্ছা। আর যদি 6-7 জন বন্ধু মিলে আসে এমন কোনো ব্যবস্থা রয়েছে? ডবল বেডের রুম আছে, ডবল বেডের, যেটাতে আপনি 7 থেকে 8 জন থাকতে পারবেন। বড় হল রুম রয়েছে। আচ্ছা। ওটার প্রাইস রয়েছে 750 টাকা। 750 টাকা। আচ্ছা, ওটা এসি না নন এসি? ওটা নন এসি রয়েছে। এসি অর্ডার হয়ে যাবে কোনো অসুবিধা নেই। আচ্ছা। আর আপনাদের হোটেলে আসলে ফ্যাসিলিটি কি রয়েছে? আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। টোটো সার্ভিসটা মেন টোটো সার্ভিস। কাস্টমার এলে আমাদের হোটেল থেকে সি বিচ থেকে হোটেল যতবার যাওয়া আসা করবে, চেকিং থেকে চেক আউট পর্যন্ত অল টাইম ফ্রি সার্ভিস। যদি ওনারা বাইরে খেতেও যায় কোনো হোটেলে, ওনাদের নিয়ে যাওয়া নিয়ে আসারও আমাদের সার্ভিস রয়েছে। আচ্ছা। আর চেক আউট আর চেক ইন টাইম রয়েছে? আর চেক আউটের টাইম 10টা থেকে পরে 10টা পর্যন্ত আমাদের। 10টা থেকে 10টা। আচ্ছা। আচ্ছা, এখানে খাবার এই যে আমাদের মেনু কার্ড রয়েছে, মিল সিস্টেম খাবার, রুম সার্ভিস পাবেন। আচ্ছা, সবজি থালি 70 টাকা, ডিম মিল, রুই মিল, মানে সব এর রকমের মধ্যে রয়েছে। অনেক কিছু থাকবে যেটা আমি বলে দিচ্ছি শুনুন। এই যে মিল লেখা আছে, মিলের মধ্যে আলু ভাজা, ডাল, পাঁপড়, স্যালাড, চাটনি, সবজি, লেবু, লঙ্কা, পেঁয়াজ দিয়ে সরু চালের পেট পুরো ভাত থাকবে। এটা আমাদের সবজি মিল। আদার্স কিছু নিলে মাছ, ডিম, চিকেন, মটন, গলদা, ডালদা, এটা সব কিছু পাবেন। এই যে এখন হোটেলের এন্ট্রি করেছি, জাস্ট ভেতরের লুকটা এখন ঠিক রয়েছে এরকম। এই দেখো, এই যে রুমগুলো দেখো, জাস্ট দেখে নাও। এই যে মানে হামেশা এখানে 3 জন আর কি তোমরা থাকতে পারবে, 3 থেকে 4 জন হামেশাই হয়ে যাবে। এবং এই পাশে কিন্তু একটা ব্যালকনি টাইপস রয়েছে, দেখতেই পারছো। এবং এই যে বাথরুম, ঠিক আছে, কোমোড রয়েছে, এদিকে বেসিন রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, মানে অল ওকে, ঠিক আছে। রুমের ঠিক এই যে মানে 6 মধ্যে ঠিকই আছে। রুমের ভাড়া কিন্তু বলছে 300 টাকা, ঠিক আছে। এবার দেখি কিরকম কি আরো কি রুম আছে। এ দেখো, এই পাশেও কিন্তু অনেক আর কি এরকম রুম রয়েছে, সবগুলোরই আর কি হাইট একই রকম রয়েছে। এ দেখো, আবার টেবিলও রয়েছে, সাথে একটা করে আয়নাও দেবে, এই যে, ঠিক আছে, একটা টেবিল। এই যে এদিকে রয়েছে হচ্ছে বোর্ডটা, এদিকেও আরেকটা বোর্ড রয়েছে। রুমগুলো দেখালাম, কিন্তু এ পাশেও কিন্তু রয়েছে এসি, মানে এই হোটেলটাতে আর কি এসি নন এসি দু রকমেরই আর কি ব্যবস্থা রয়েছে। এটা 6 মধ্যে এসি রুম, এবং এই পাশে কিন্তু ওয়াশরুম রয়েছে, দেখো ঠিক।
ঠিক আছে জাস্ট। আর এদিকে আর একটা লং একটা ঘর রয়েছে, এই যে দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখো এতগুলো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, অ্যাস্ট্রে, আয়না, এত বড় একটা খাট। এখানে মিনিমাম আর কি ছেলে মানুষ হলে 4-5 জন আর কি থাকতে পারবে, ঠিক আছে। এই যে ঠিক এসিটা, এই যে বোর্ড পয়েন্ট, ঠিক আছে। এবং এখানে জামা প্যান্টের র্যাক রয়েছে, এদিকে ওয়াশরুমটা দেখো জাস্ট অনেকটাই কিন্তু বড় আমরা এখানে দেখতে পাচ্ছি। এ দেখো সব জায়গাতেই আর কি শাওয়ার সব কিছুরই ব্যবস্থা, এই পাশে আর কি বেসিন, সবই আর কি সুব্যবস্থা রয়েছে, ব্ল্যাঙ্কেট, বালিশ, ঠিক আছে। মানে কিন্তু আমরা চলে এসেছি একেবারে বকখালি সি বিচের সামনেটায়, এই যে এই দিকটাতে কিন্তু সি বিচটা, ঠিক আছে। এবং যে হোটেলে আমরা গিয়েছিলাম এই হোটেল থেকে কিন্তু এইখানে নামিয়ে দিয়ে গেল টোটো করে আর কি, সেই হোটেলের আর কি সুব্যবস্থা রয়েছে। তো এখন আমরা যাব সি বিচের দিকটাতে এবং স্নান করব, অনেক ফুর্তি হবে, আনন্দ হবে। তো চলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো, এখানে কিন্তু অনেক কিন্তু খাওয়ার দাওয়ার হোটেল রয়েছে যেখানে আমরা আর কি মধ্যাহ্ন ভোজটা কমপ্লিট করব। সেটা সবচাইতে কম দামে কোন হোটেলে পাওয়া যাবে সেটা কিন্তু আমরা দেখবো এবং খাবো, তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমেই। তোমাদেরকে আরেকটি ইনফরমেশন আমি জানিয়ে দিই, এ দেখো যারা আর কি একদিনের জন্য আসবে তারা কিন্তু এই যে এই কোণার দিকটাতে কিন্তু অনেকগুলো সারিবদ্ধভাবে সুলভ শৌচালয় রয়েছে, যেখানে আর কি বাথরুম থেকে শুরু করে তারপরে আরও 2 নম্বরে যদি তোমরা যাও, আর স্নান, তারপরে ড্রেস চেঞ্জ, এগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা পয়সা নেয়। যেরকম আর কি শুধু বাথরুমে গেলে আর কি 4 টাকা নেবে এবং বাদবাকিগুলোতে আর কি 10 টাকা করে নেবে। তোমরা এই সুবিধাটা এখান থেকে তোমরা পেতে পারো, যাতে তোমরা হোটেল যদি তোমরা না নাও, এই একটা সুবিধা রয়েছে কিন্তু, ঠিক আছে। বকখালি সি বিচ দেখো জাস্ট ভিউ, আহা। কিন্তু এখানে কিন্তু একটা জিনিস, পুরী দীঘা যেরকম হলুদ বালি, সেরকমটা কিন্তু বকখালিতে একেবারে সাদা বালি কিন্তু, ঠিক আছে। এ দেখো পুরো সাদা বালি, এবং দেখো জাস্ট ভিউটা দেখো। বাট এখন অবশ্য অনেকটা আর কি দুপুর টাইম, তো তাই বিশেষ একটা দোকান সমুদ্রের পাড়ে আর কি চোখে পড়ছে না। কিন্তু রীতিমতো এখন চলে এসেছি সমুদ্র সৈকতের একেবারে কাছে। আসলে কিন্তু এই যে এই জায়গাটা হচ্ছে কিন্তু সমুদ্র সৈকতের একেবারে তট, মানে তীর যেটাকে বলি, এইটাই কিন্তু। কিন্তু এখন মানে কিছু কারণবশত জল কিন্তু প্রচুর দূরে এখান থেকে যেতে হবে, কিন্তু মানে মিনিমাম ঘাট থেকে আর কি 1 কিলোমিটার দূর আমাদের যেতে হবে, ঠিক আছে। তার বেশি ছাড়া কম না, কারণ মানুষগুলো দেখো জাস্ট পিঁপড়ের মতো লাগছে, দেখো এ দেখো, মানে বুঝতে পারছো কিছু কারণবশত আর কি জল আমরা এত সামনে আমরা পাচ্ছি না, যেতে হচ্ছে ওই দূরে, ঠিক আছে। যাই দেখি কিরকম কি আর কি কিভাবে আর কি স্নান, লেজেন্ডারি একটা এক্সপিরিয়েন্স। চলো যাওয়া যাক, এইটা আর কি পার করে আমাদের এখন যেতে হবে, ঠিক আছে। দেখো জাস্ট এখানে কিন্তু হাজারের হাজারের মানুষ কিন্তু এখানে একসঙ্গে আর কি স্নান করছে। জাস্ট এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 1:05, ঠিক আছে। এখন আমরা চলে আসলাম সমুদ্র সৈকত। জাস্ট ভিউটা শুধু দেখো, আকাশ হচ্ছে পুরো একদম আর কি মেঘলা ওয়েদার, বাট মেঘলা ওয়েদারে একরকম সৌন্দর্য। আর যদি সান যদি থাকে, সানরাইজের আলাদা একখানা সৌন্দর্য। আর যদি বলি যে পুরী এবং বকখালি, দেখো পুরী হচ্ছে গিয়ে বাজেটটা একটু বেশি, বাট আনন্দটাও অনেকটাই বেশি। আর কম খরচে কম বাজেটে যদি আমি বলি তোমাদের, সেটা হচ্ছে গিয়ে বকখালি সমুদ্র সৈকত। এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। কিন্তু আমরা যখন ফাইনালি সমুদ্রে চলে আসি, তখন কিন্তু সমস্ত আর কি আমাদের জীবনের দুঃখ কষ্ট সব আর কি আমরা ভুলে যাই। বিশেষ করে যখন আর কি আমরা স্নান করতে নামি সমুদ্রতে, আর কি সেই 2-3 ঘন্টা আমরা পুরো একদম মানে আমাদের জীবন থেকে পুরো একদম বাইরে থাকি আর কি, মানে নতুন একটা জীবন আর কি আমরা উপভোগ করি। সেটা হচ্ছে কি সমুদ্র সৈকতে এসে জাস্ট অসাধারণ একটা ফিলিংস। কিন্তু পুরো একদম গেট আপ চেঞ্জ করে ফেলেছি, ঠিক আছে।
পুরো একদম মানে জিনিসপত্র এখানে পুরো একদম রেখে দিয়েছি। এবার যাব হচ্ছে স্নান করার জন্য। এক বন্ধু আর কি নেমে গেছে, মানে আমরা গ্রুপে তো রয়েছে 4 জন, তার মধ্যে একজন কিন্তু নেমে গেছে, বাদ বাকি আমরা রয়েছি 3 জন। আমরা এখন নামবো, এই যে দাদা রয়েছে, ঠিক আছে একদম রেডি হয়ে গেছি, এখন সমুদ্রে স্নান করতে নামবো। জাস্ট ওয়েট কিছু সেকেন্ডের, ঠিক আছে। এই দেখো একজন সবার মতো আমিও পারে আর দাঁড়িয়ে নেই, নেমে পড়লাম ফাইনালি সমুদ্র সৈকতে, ঠিক আছে। এখন কিন্তু আমি আরো গভীরে যাওয়ার চেষ্টা করব, কারণ ফোনটাকে হাতছাড়া করতে পারছি না। কেমন লাগছে? দারুণ! অসাধারণ এক্সপেরিয়েন্স। আমরা সবাই চলে এসেছি, আমরা 4 জন বন্ধু মিলে চলে এসেছি আজকে বকখালিতে। তো Just enjoy, guys, just enjoy. দাবাদাবি করার পর এখন এটলাস 2 জন সমুদ্রের পাড়ে ঠিক বসে রয়েছি, জাস্ট পা দুটো আর কি ভেজাচ্ছি, মানে জল এদিক দিয়েও যাচ্ছে আবার পেছন থেকেও জলটা আবার রিটার্ন যে যাচ্ছে, অসাধারণ একটা ফিলিংস। তারপরে লাস্ট 2-3 বার আর কি ঝাঁপাবো গিয়ে, আর কি ব্যাগগুলো তো ওখানে রয়েছে, ফোন আর কিছুই আর কি রাখতে সাহস পাচ্ছি না। কোথায় বাবু, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ কোথায়? হরিপুর। হরিপুর, হবিবপুর থেকে এসছে, দেখো জাস্ট আনন্দ করছে। ওই যে বল ওদিকে চলে গেছে। কত ভালো লাগছে, কত ভালো লাগছে, অনেক ভালো লাগছে, দেখো জাস্ট অসাধারণ। কিন্তু মানে ছোটবেলায় আমরাও এরকম ভাবে আর কি বল নিয়ে কিন্তু খেলাধুলা করতাম, তখন ভিডিও করতাম না, তুলতে পারিনি, তখন ভিডিও কি জিনিস সেটাই জানতাম না। তো এখন কিন্তু স্নান কমপ্লিট করে ড্রেস আপ পুরো চেঞ্জ করে নিয়েছি, যেগুলো ভেজা ছিল সেগুলো ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। হোটেল নিলেন, তারপরে সমুদ্র সৈকতে স্নান করলেন। এবার তো দুপুরবেলা মধ্যাহ্ন ভোজের কথা চিন্তা করতে হবে নাকি, একটু পেটের কথা চিন্তা করতে হবে। তো চলো একটু রেস্টুরেন্ট অথবা হোটেলে যাওয়া যাক, কিছু খাওয়া যাক এবং দেখা যাক সব থেকে সস্তায় এখানে কোন হোটেলে কি কি পাওয়া যাচ্ছে। সামনেই হচ্ছে বকখালি সি বিচ, আর সি বিচের দিকে যাওয়ার আগে বাদিকে রয়েছে হোটেল তারামা, ঠিক আছে। তো আজকে হোটেল তারামাতে আমরা মধ্যাহ্নভোজ করব এবং তোমাদেরকেও জানাবো যে কতদূর কি প্রাইস রয়েছে এখানকার। কোনো পয়সা লাগে না, সকাল থেকে এখানে ব্যাগপত্র ব্যাগপত্র রাখতে পারবে, বাথরুম যাচ্ছে ব্যবহার করতে পারবে না, পয়সা লাগে না কিছু। দুপুরে খাওয়া দাওয়া করলেই হবে, সবজি ভাত খেতে পারে, মাছ ভাত খেতে পারে, ডিম ভাত খেতে পারে, রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ, মটন, চিকেন সবই আছে। বাপরে, এত রকম যা কিছু আছে খেতে পারেন, পরে বাদ লেগে কোনো পয়সা নেই। হ্যাঁ আসবেন, খাওয়া দাওয়া করলে আসবেন। সবজি ভাত কত থেকে শুরু? সবজি ভাত আছে 60 টাকা থেকে শুরু। 60 টাকা? হ্যাঁ। আচ্ছা, ভাত আনলিমিটেড? ভাত আনলিমিটেড। আচ্ছা, আর চিকেনটা কত? চিকেন নিলে 150 টাকা, আর মাটন? মটন নিলে 250 টাকা। আচ্ছা আচ্ছা, 4 পিস, 4 পিস করে? বাপরে, আচ্ছা মটনও 4 পিস 250 টাকা। ঠিক আছে। তো প্রবেশ করে ফেললাম, এখানে রয়েছে মোট আর কি 1, 2, 3, 4, 5, 6খানা এখানে টেবিল রয়েছে। একটা টেবিলে এরকমভাবে তোমরা যদি পরিবারে থাকো 8 জন কিন্তু এরকমভাবে একটা টেবিলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমরা অর্ডার দেবো খাবার, দেখি, ঠিক আছে। কিন্তু এখানে ভেজ থালি অর্ডার করেছি, তো সেখানকার সব থালি কিন্তু আস্তে আস্তে চলে আসছে। এ দেখো বেশ অনেকটা করে কিন্তু এখানে কিন্তু ভাত দিচ্ছে এবং হাতে রয়েছে আলু ভাজি, একটা করে লেবু কাটা, এবং এখানে একখানা তরকারি রয়েছে, আই থিঙ্ক এটা পটল আলুর তরকারি আছে, এবং এই পাশে রয়েছে ডাল। এবং দেখি এই যে থালি আরও চলে আসছে, জাস্ট দেখো দেখো জাস্ট কোয়ান্টিটিটা দেখো। পরেও কিন্তু পাঁপড় এবং চাটনি রয়েছে লাস্ট পাতে, তার আগে কিন্তু সব কিছুই একেবারে আনলিমিটেড, ঠিক আছে, তোমাদেরকে জানিয়ে দিলাম। সবই পাওয়া যাবে, কোনো চিন্তা করার কিছু নেই, পরে কোনো সব নিলে কোনো পয়সা লাগে না। আচ্ছা, কোনো রকম পয়সা নেই, এক্সট্রা টাকা নেবেন না আর কি, সবই আনলিমিটেড, ঠিক আছে। এখন দুপুরের পেট পূজাটা করে বেরোলাম। খাবারের কোয়ালিটি দুর্দান্ত ছিল, 60 টাকা প্লেট ছিল ভেজ, আমরা 4 জন ছিলাম, বিল হয়েছে 240 টাকা। এবার যাচ্ছি মানে ব্রিচের কোনায় থাকা আর কি
যে জঙ্গল মতো, সেই জঙ্গলের দিকটা একটুখানি যাচ্ছি, কারণ ওই ভিউটাও তোমাদেরকে দেখানো খুবই জরুরি। এবার যাই, দেখি কেমন কি ভিউটা আসে। তো বিচটা রয়েছে, ঠিক আছে, এদিকে বিচ এবং এই সাইডে রয়েছে হচ্ছে জঙ্গল। দেখো কিছুটা আর কি বোঝা যাচ্ছে, এই বরাবর সোজাটা হচ্ছে কি প্রথম জঙ্গলটা, ঠিক আছে। চলো বেশিক্ষণ টাইম নষ্ট করব না যদিও, কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হবে। 4:30 পরে আর কি আমাদের গাড়ি। তো কিছুক্ষণ যাব, তোমাদের ভিউটা দেখাবো, আমরা একটু ঘুরে দেখবো। তো চলো, ঠিক এই জায়গাটা থেকে কিন্তু জঙ্গল শুরু হচ্ছে, ঠিক আছে। আর এই যে সামনেটাতে কিন্তু এরকম একটা মানে সিঁড়ি বাই সিঁড়ি এরকম একটা স্ট্রাকচার আর কি করা রয়েছে। আর এই যে জঙ্গলটা ঠিক শুরু হচ্ছে, দেখো জাস্ট আলাদা একটা মেজাজ। কিন্তু এই দেখো এদিকে কিন্তু ক্যাকটাস গাছ রয়েছে, এ দেখো ক্যাকটাস গাছও রয়েছে অনেক ধরনের আর কি, সেই কাটা গাছ যেরকমটা আর কি আমরা সুন্দরবনের দিকে গেলে আমরা পেয়েছি, সেরকমটা আর কি এই জায়গাটাতে আসলেও কিন্তু আমরা দেখতে পাবো। দেখো জাস্ট জঙ্গলটা দেখো, সমুদ্র সৈকতে জঙ্গল, গভীর জঙ্গল। দেখো জাস্ট সিনগুলো খালি দেখো, এ দেখো এদিক দিয়ে নেমে যাচ্ছে ওই দিকটাতে, এবং এদিক দিয়ে কিন্তু পুরো একদম ঢাল, ঠিক আছে, ঢাল বরাবর এদিক দিয়ে আর কি চলে যাচ্ছে। এবং সিনটা দেখো, বাপরে অসাধারণ সিন। মানে বিকেল টাইমটা স্নানের পর এই জঙ্গলে কিন্তু আপনারা আসতেই পারেন, আর কিছুটা আর কি ছবি বা আপনারা স্মৃতি করে আপনারা নিয়ে যেতেই পারেন, ঠিক আছে। বেয়ে কিন্তু এখন আমি উঠবো, উঠে দেখাবো উপর থেকে পুরো সমুদ্র সৈকতের ভিউ এবং পেছনে যে জঙ্গল সেটার ভিউটা তোমাদেরকে এখন আমি দেখাতে চলেছি। খালি দেখো এই দিকটাতে হচ্ছে জঙ্গলটা, ঠিক আছে। আর ইতিমধ্যে কিন্তু উপরে ওঠার সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। মানে আবহাওয়ার রূপ একদম পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। জাস্ট দেখো, ওয়াচ, জাস্ট ওয়াচ, অসাধারণ ভিউ। মানে আবহাওয়ার চেঞ্জের সাথে সাথে একটা অন্যরকমই ফিলিংস আছে, কিন্তু প্রচন্ড হাওয়া রয়েছে এই জায়গাটা। আরে দেখো সূর্য। ফাইনালি অটো করে নামখানা স্টেশন থেকে বিকেল 4:38 গাড়ি ধরে ডাইরেক্ট শিয়ালদা যাচ্ছি। তোমরাও কিন্তু সুবিধা মতো এই ট্রেনটাই তোমরা ধরতে পারো যদি তোমরা একদিনে পুরো ট্রিপটি কমপ্লিট করতে চাও, ঠিক আছে। বকখালি সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। আর শেষমেশ কিন্তু আমরা বৃষ্টিটাকেও পেয়ে নিলাম, ঠিক আছে। মেঘলা ওয়েদার এমনিতেই ছিল, লাস্টে ছাতা আমাদের মাথায় ধরতেই হলো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে, ততদিনের জন্য টাটা, বাই বাই।